হাই বন্ধু, ITI টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, এটা R170 চায়না 4 স্পিড ডিজেল ইঞ্জিন। তো বন্ধু, এটির মূলত প্রবলেম যে গিয়ে দাঁড়িয়েছে ঘন্টায় 1 লিটার করে তেল খাচ্ছিল এবং প্রচণ্ড পরিমাণে সাদা ধোয়া দিচ্ছিল এবং সাউন্ডের প্রবলেম আসছে, স্টার্ট দিচ্ছিল না। মোটামুটি 4-5টা প্রবলেম চলে আসছে। তো বন্ধু, আপনারা হয়তো শুনে অবাক হবেন যে ঘন্টায় 1 লিটার করে এই ইঞ্জিন কী করে তেল খেতে পারে। তো বন্ধু, এটা মোটামুটি 10 থেকে 15 দিন আগে এক মেকানিক কাজ করেছেন এবং এটার স্পেয়ার পার্টস যতগুলো আছে ভিতরে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছেন। যেমন লাইনার পিস্টন থেকে শুরু করে কানেক্টিং দিয়ে শুরু করে ভ্যালভ থেকে শুরু করে এভরিথিং স্পেয়ার পার্টসে চেঞ্জ করে দিয়েছেন, বেসিকলি যেগুলো চেঞ্জ করতে হয়। তো বন্ধু, ইঞ্জিনে প্রবলেম কোনটা আসছে যে প্রচণ্ড পরিমাণে স্টার্টিং প্রবলেম এবং প্রচণ্ড পরিমাণে তেল খাচ্ছে ঘন্টায় 1 লিটার করে। তো বন্ধু, এটা কী হতে পারে? তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু, আমাদের ফার্স্ট এটার ফুয়েল সিস্টেম চেক করতে হবে যে ফুয়েল সিস্টেম যদি জ্যাম হয়ে যায় নজেল কোনো সময়ের জন্য, তাহলে কিন্তু এই প্রবলেম আসতে পারে। তো বন্ধু, যেহেতু এনাই লাগিয়েছেন কিন্তু এখন 10 থেকে 15 ঘন্টায় ডিউটি হয়নি, তারপরে কিন্তু প্রবলেম চলে আসছে। তো উনি কালকে আবার কাজ করে দিয়ে গেছিলেন, তেল খাওয়া নিয়ে ক্লেম করেছিলেন, আবার এসে কাজ করে দিয়ে গেছেন কিন্তু সেম। আজকে কিন্তু মোটামুটি ধরুন যে প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের রৌদ্র চলছে। তো সেই রৌদ্রের মধ্যে আমি কাজ করছি এখন, যেহেতু ইনি অনেক রিকোয়েস্ট করেছেন আমাকে। তো বন্ধু, আগে যে মেকানিক কাজ করেছিলেন ওনার মোটামুটি 15 থেকে 16 বছর বা 17 বছরের অভিজ্ঞতা। কিন্তু বন্ধু, সাধারণ কতগুলো টিপস আমাদের ফলো করতে হয় এবং কতগুলো পয়েন্ট ফলো করতে হয় ইঞ্জিন যখন সেটিং করবেন। তো বেসিকলি ইনি এটা ফলো করেননি এবং প্লাঞ্জারে দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু কার্বন জমে গেছে। অর্থাৎ এত পরিমাণ হিট হচ্ছিল যে যতটা প্লাঞ্জারে তেল সাপ্লাই করার কথা নজেল প্লাঞ্জারে, ততটা পরিমাণ কিন্তু সাপ্লাই করতে পারছে না। এবং এলিমেন্ট প্লাঞ্জার, ডেলিভারি ভাব থেকে শুরু করে নজেল প্লাঞ্জার সমস্ত কিছু নতুন। তো এটা কিন্তু হালকা পরিমাণ জ্যাম হয়ে গিয়েছিল। তো হালকা আমি দেখুন হাতের মধ্যে বাড়ি মারলাম কিন্তু বেরিয়ে আসছে। তো যেহেতু নতুন এবং পুরনো হলে তো এটাকে বের করাটাই মুশকিল হয়ে যেত। তো বন্ধু দেখুন, এই জায়গাটায় ফার্স্ট আমাদের নজেল প্লাঞ্জার চেক করে নিয়েছি, নজেল প্লাঞ্জার কোনো প্রবলেম নেই। যে প্রবলেম এর কিন্তু এলিমেন্ট প্লাঞ্জারের মধ্যে রয়েছে। তো বন্ধু, কী করে এত তেল খেতে পারে আপনারা শুনলে অবাক হবেন যে বন্ধু এটা হতে পারে কখন। ইনি কিন্তু প্রবলেম করেছে কোথায়, ইনি গভর্নর কীভাবে সেটিং করতে হয় ইঞ্জিনে, গভর্নরের সেটিং করতে এখন ইনি জানেন না, যার জন্য কিন্তু এই প্রবলেমটার ফেস হয়েছেন। তো বন্ধু, এই প্রবলেমটি কী জন্য আসতে পারে ফার্স্ট এটা নিয়ে আমি আলোচনা করব। যে দেখবেন যখন আপনার এলিমেন্ট প্লাঞ্জার সঠিক পরিমাণে তেল সাপ্লাই করতে পারবে না, তখন হবে কি নজেল প্লাঞ্জার কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গিয়ে জ্যাম হয়ে যাবে এবং তাজা তেল দেওয়া শুরু করবে। অর্থাৎ যে সঠিক ওয়ার্ক করবে বা প্লে করবে নজেল প্লাঞ্জার, সেটা তখন কিন্তু করতে পারবে না যখন জ্যাম হয়ে যায়। তো সেক্ষেত্রে আর কি বন্ধু, তখন যতটুকু পরিমাণে এলিমেন্ট প্লাঞ্জার তেল সাপ্লাই করে তখন কিন্তু এটা পুশ করে দেয় সেটা নজেল প্লাঞ্জার হেডের মধ্যে বা লাইন আপনার সিলিন্ডার পিস্টনের মধ্যে। তো তখন ওই তাজা তেল চলে যায় এবং ওই সময়টা হয় কি বন্ধু, যে প্রচণ্ড পরিমাণে একটা বাড়ি দেওয়ার মতো শব্দ আসে এবং সাদা ধোঁয়া ধকধক করে বেরিয়ে আসে আপনাদের সাইলেন্সার দিয়ে। তো তখন কিন্তু যতটুকু পরিমাণে তেল সাপ্লাই করবে প্লাঞ্জার, তো সেক্ষেত্রে কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে ইঞ্জিন তেল খাবে এবং সাদা ধোঁয়া দেবে এবং স্টার্টিং প্রবলেম মাস্ট নাম্বার 1-এ থাকবে। তো এই জন্য কিন্তু এই প্রবলেমটা আসে। তো যেহেতু ইনি সমস্ত কিছু পাল্টিয়েছেন কিন্তু প্রবলেম করেছেন কোথায়, যে এনার মোটামুটি 15 থেকে 16 বছর একটা মেকানিক এক্সপিরিয়েন্স। তো এনার প্রবলেম যে গভর্নর সম্পর্কে এনার কোনো ধারণাই নেই। যে ইনি যে কোনো ইঞ্জিনের বন্ধু আমি 100% দিয়ে বলতে পারি যে ইনি গভর্নর কখনও সঠিক বানতে পারবেন না এবং অ্যাডজাস্ট করতে পারবেন না গভর্নর, এনার কোনো ধারণাই নেই এই নিয়ে। তো বন্ধু, এর প্রবলেম সবথেকে বড় কোথায়, এর সঠিক পরিমাণ যতটুকু তেল সারতে হয় ইঞ্জিনে বা প্লাঞ্জারে ইনি সেরে দেননি, অর্থাৎ অর্ধেক রেখে দিয়েছেন। তো এই জায়গায় হচ্ছে কি বন্ধু, যখন গভর্নর প্লে করবে ইঞ্জিন যখন চলবে তখন হচ্ছে কি তেল কিন্তু বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো যে পরিমাণ কমে যাচ্ছে তেল সে পরিমাণে কিন্তু নজল প্লাঞ্জার জ্যাম হয়ে যাচ্ছে। তো ততটুকু পরিমাণ তেল যখন প্লাঞ্জার জ্যাম হয়ে যাচ্ছে হেড, তখন কিন্তু এটা ধরে গিয়ে তাজা তেল দিয়ে এরম হচ্ছে। তো এবার আপনারা বলবেন যে যদি তেল কম দেয় তাহলে তেল খেলে এতগুলো তেল কী করে খেতে পারে ইঞ্জিন। তো অনেকে অবাক হবেন। তো বন্ধু, এটা এই জন্যই খায়, যখন প্লাঞ্জার জ্যাম হয়ে যায় নজেল প্লাঞ্জার, তখন কিন্তু ইঞ্জিনে যখন দেখবেন যে সাদা দেওয়া দিচ্ছে, তখন আপনারা যে কোনো ইঞ্জিনে বুঝতে পারবেন যে হয় এর সাইলেন্ডার পিস্টন খারাপ হয়ে গিয়েছে, হয়তো চেম্বার থেকে মোবিল খাচ্ছে হালকা হালকা পরিমাণ। তা না হলে দ্বিতীয় নম্বর হচ্ছে তেল লাইনের আপনাদের প্রবলেম থাকতে পারে। সেটা হচ্ছে যদি প্লাঞ্জার জাম হয়ে যায় তখন কিন্তু তাজা তেল দেয়, অর্থাৎ আপনাদের এলিমেন্ট প্লান্ট যা যতটুকু পরিমাণ তেল সাপ্লাই করবে ততটুকু পরিমাণে সে পুশ করে দেবে তাজা তেল, সেই জন্য কিন্তু বেশি খেয়েছে। তো ইনি প্রবলেম করেছেন এই জায়গায় দেখুন বন্ধু, যে এনার যে প্রেশার রেখেছেন এলিমেন্টটা সেটা কিন্তু মোটামুটি ঠিক রয়েছে। এখানে 2টা সিম আমি দেখতে পাচ্ছি, তো সিম ঠিক রয়েছে। এবার করে চেক করতে হবে আমাদের এলিমেন্টের পিন কি রয়েছে। তো এখানে একটা প্রবলেম আমি ফার্স্ট পেয়েছি যে ইনি
গভর্নর র্যাকে তেল কমিয়ে দিয়েছেন প্রচণ্ড পরিমাণে। এবার নেক্সট এই জায়গাটায় আমি প্রবলেম যেটা পেয়েছি বন্ধু, যে পিনে ইনি যে সেট করেছেন সেটা কিন্তু টেরাভাবে সেট করেছেন। তো এই জায়গায় আপনারা বুঝতে পারবেন। তো আমি এটাকে খুলবো না, জাস্ট আমি বাইরের থেকে দেখবো যে কতদূর পরিমাণে তেল পুশ করছে। তো এটাকে বাড়িয়ে দিয়ে চেক করতে হবে, যখন প্রেশার আসবে যতটুকু বাড়িয়ে দেবেন তার থেকে কিন্তু আমাদের 1 mm ডাউনে সেট করতে হবে। যে কোনো এলিমেন্টে আপনি সেটিং করুন না কেন বন্ধু, আপনি লিস্টার থেকে শুরু করে ডিজেল অল টাইপস অফ ডিজেল ইঞ্জিনে এই সিস্টেমে কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু 100% আপনি সফল হবেন। তো দেখুন আমি ফার্স্ট চেক করে নিয়েছি কতদূর পরিমাণ তেল দিচ্ছে। তো আমি যা সেটাকে খুলবো না, কিন্তু আপনারা চাইলে খুলে নিতে পারেন। যে অনেক সময় দেখবেন যে নতুন প্লাঞ্জারের পিন কিন্তু খারাপ হয়ে যায়, যে দেখবেন অনেক 100-র মধ্যে 1টা বা 2টা এরকম একটা প্রবলেম আসে প্লাঞ্জারের মধ্যে যে খারাপ। তো সেক্ষেত্রে আমি এটা চেক করলাম না এবং এটাকে চেক করলাম যে সঠিক পুশ করছে এবং প্রেশার দিচ্ছে সঠিক পরিমাণে, কিন্তু প্রবলেম ইনি এই জায়গাটায় করেছেন। তো বন্ধু এই জায়গাটা যে কোনো ইঞ্জিনের যখন আপনারা কাজ করবেন এই জায়গাটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ ফুয়েল সিস্টেম সবথেকে ইম্পর্টেন্ট। যদি বন্ধু আমি সাধারণ ভাষায় আপনাদের বলতে চাই যে আপনি যতটুকু পরিমাণ খাচ্ছেন ততটুকু পরিমাণ তার থেকে যদি কম দেয়া খাবার আপনাকে কম দেয়া, তাহলে আপনার কী পরিস্থিতি হতে পারে। তো ইঞ্জিনে কিন্তু সেম পরিমাণে এই প্রবলেমটা চলে আসছে, অর্থাৎ যতটুকু পরিমাণ খাওয়ার কথা তার থেকে অধিক খেয়ে চলছে। তো এই অধিক খাচ্ছে কী করে, যেহেতু প্লাঞ্জার জাম হয়ে যাচ্ছে বারবার নজেল প্লাঞ্জার। তো উনি কালকেও আবার কাজ করে দিয়ে গেছেন। তো যেহেতু এই ব্যক্তি অনেক হ্যারাসমেন্ট হয়েছেন এবং 4000 টাকার মতো একটা অ্যাভারেজ দাঁড়িয়েছে বিল, এবং এভরিথিং স্পেয়ার পার্টস চেঞ্জ করে দিয়েছেন। আপনার কানেক্টিং থেকে শুরু করে সিলিন্ডার পিস্টন এবং ভ্যালভ এবং হেডের সিট বসিয়ে নিয়েছেন, রকার্সের চেঞ্জ, মানে এভরিথিং চেঞ্জ করেছেন। তো আমি স্পেয়ার পার্টসগুলো জাস্ট দেখলাম না, এবং যেহেতু ইঞ্জিনটি ওনার বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছিল এবং প্রচণ্ড রৌদ্রের মধ্যে কাজটা করতে হলো আমাকে, যেহেতু অনেক রিকোয়েস্ট করেছে। তো বন্ধু এই জায়গায় দেখুন আমি ফার্স্ট চেক করে নিয়েছি যে কতদূর পরিমাণ তেল দিচ্ছে। এখন আমি এই জায়গাটায় গভর্নরে তেলটা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে কিন্তু বন্ধু এর 100% প্রবলেম সলভ। আপনারা যে কোনো ইঞ্জিনে যদি এরকম প্রবলেম আসে, দেখবেন যে নতুন প্লাঞ্জার তারপরে এরকম প্রবলেম আসে, তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে হবে, যে গভর্নর আমাদের সঠিক পরিমাণ সেটিং করতে হবে। তো বন্ধু দেখুন এই জায়গায় প্রবলেম করেছেন, আমি আশা করি এই ইঞ্জিনে উনি আর এই ব্যক্তির কোনোদিনও কাজ করতে পারবেন না। তো আমি ফার্স্ট এটা লাগিয়ে দিয়েছি এবং স্টার্ট করে দিয়েছি, ওনাকে চালিয়ে দিয়েছি। যে সাউন্ড শুনে উনি বলছেন যে না এখন আমার ইঞ্জিন ঠিক হয়ে গেছে। তো সাউন্ড আপনারা শুনতে পারবেন, আমি ভিডিও শেষে সাউন্ড শোনাবো ইঞ্জিনের। তো বন্ধু দেখুন এখানে আমি গভর্নর বেঁধে নিলাম যে এই জায়গাটায় বাঁধতে হবে আমাদের যতটুকু লাস্ট পরিমাণ, যে এলিমেন্টের কাজ যতটুকু লাস্ট পরিমাণ তেল দেয় তার থেকে 1 mm আমাদের কম রাখতে হবে। অনেকে দেখবেন যে বেশি পরিমাণ রেখে দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা চলে আসে, যে প্রচণ্ড পরিমাণে তেল সাপ্লাই করে তার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু প্লাঞ্জার জাম হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে প্রেশার, সেই প্রেশারের কথা বলেছিলাম যে এলিমেন্ট বডির যে প্রেশার হয়, তো সেই প্রেশার আমাদের নতুন ইঞ্জিনের ক্ষেত্রে মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার, 0.50 থেকে 60 মিলিমিটার, এবং পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে 1 mm থেকে শুরু করে 1.40-র মধ্যে। তো বন্ধু আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু ইঞ্জিন সাউন্ড চলে আসছে।